হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আপনাদের সবাইকে বেঙ্গল লার্নার্স ইউটিউব চ্যানেলটিতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সঠিকভাবে কেরিয়ার পাথ কিভাবে বেছে নিতে হয়। একটা সঠিক সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। তাই কেরিয়ার অপশন যখনই আপনারা বেছে নেবেন তখন সতর্কতা অবলম্বন করা অবশ্যই জরুরি। তো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদের বুঝতে হবে আপনাদের আগ্রহটা অর্থাৎ আপনাদের ইন্টারেস্টটা ঠিক কোথায় রয়েছে। অনেক সময় এমন হয় যে আমরা পরিবারের চাপে, বন্ধুদের চাপে বা সমাজের চাপে এসে এমন একটা সাবজেক্ট বেছে নিই যেটাতে, বা এমন একটা কেরিয়ার অপশান আমরা বেছে নিই যেটাতে আমাদের মন থেকে কিন্তু ভালো লাগে না। আর যদি কোনো একটা বিষয় আমাদের মন থেকে ভালো না লাগে, সেটাতে ইন্টারেস্ট না থাকে, সেটাতে সফল হওয়া কিন্তু খুবই দুষ্কর। তাই আমাদের নিজেদের আগ্রহ কোথায় রয়েছে, ইন্টারেস্ট সব থেকে বেশি কোথায় রয়েছে, কোন কেরিয়ারে রয়েছে, সেটাকে আগে বুঝতে হবে, আইডেন্টিফাই করতে হবে। তারপর আমরা কেরিয়ার পাথটাকে চয়েস করব। এরপরে আমাদেরকে এটা জানতে হবে যে আমাদের মধ্যে কি স্কিল রয়েছে, আমাদের দক্ষতা কি রয়েছে, স্ট্রেংথ কি রয়েছে। শুধুমাত্র আগ্রহ থাকলেই হবে না, আমাদের মধ্যে যে ধরনের স্কিল রয়েছে সেইভাবে আমাদেরকে কেরিয়ার অপশানটা চয়েস করতে হবে। যেমন ধরুন, অনেকের কমিউনিকেশন স্কিলটা ভালো হয়ে থাকে বরাবরই, তো তাদের ক্ষেত্রে টিচিং কেরিয়ার, মার্কেটিং কেরিয়ার অথবা জার্নালিজম কেরিয়ার কিন্তু বেস্ট অপশান হতে পারে। আবার যাদের লজিক্যাল মাইন্ডসেট ভালো তাদের ক্ষেত্রে বলবো যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড, যেমন ধরুন ইঞ্জিনিয়ারিং, ডেটা অ্যানালাইটিক্স, প্রোগ্রামিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এই ধরনের কেরিয়ার তারা বেছে নিতে পারেন। 3 নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে যে কোনো কেরিয়ার পাথ আপনারা যখনই কেরিয়ার অপশান চয়েস করবেন তার আগে ভালোভাবে সেটাকে রিসার্চ করুন। সেই কেরিয়ার সম্পর্কে ভালো করে জানুন। ওই কেরিয়ারের ভবিষ্যৎ কী রয়েছে, ভবিষ্যতে আমরা এগোতে পারবো কি না, গ্রোথ কেমন রয়েছে, ওই কেরিয়ারটাকে পারসিউ করতে গেলে কী ধরনের স্কিল আমার মধ্যে দরকার, ভবিষ্যতে সুযোগ কেমন রয়েছে, সেই সমস্ত কিছু আমাদেরকে জেনে তারপরে এগোতে হবে। শুধু তাই নয়, ফিউচার স্কোপ কী রয়েছে, শুধুমাত্র আগ্রহ বা প্যাশান থাকলেই তো হবে না। সেই কেরিয়ার অপশানটাতে যাতে আমরা ফিউচারে এগোতে পারি সেটাও দেখতে হবে। আমরা এমন একটা কেরিয়ার অপশান চয়েস করলাম যেটাতে ভবিষ্যতে ডিমান্ডই নেই, তাহলে আমাদের কোনো ফায়দা হবে না। আমাদেরকে দেখতে হবে এমন একটা কেরিয়ার পাথ যেটাতে ভবিষ্যতে ডিমান্ড বাড়বে এবং কাজের অভাব হবে না। যেমন বর্তমান দিনে বেশ কিছু কেরিয়ার অপশান, যেমন ধরুন ডেটা অ্যানালিটিক্স, ডেটা সায়েন্টিস্ট, সাইবার সিকিউরিটি, ক্লাউড কম্পিউটিং, এছাড়াও হেলথ কেয়ার সেক্টর, এই ধরনের কিছু কেরিয়ার পাথ রয়েছে যেগুলোর ডিমান্ড কিন্তু নেক্সট 10 থেকে 15 বছরে থাকবে। আপনাদের সেই ধরনের কেরিয়ার পাথ অপশানগুলো বেছে নিতে হবে যেগুলোতে লং টার্মে এগানো যাবে, স্কোপ ভালো রয়েছে। এছাড়া আপনারা আরেকটি কাজ করতে পারেন। আপনারা যে ফিল্ডে বর্তমানে রয়েছেন, আপনার কিছু সিনিয়রদের সঙ্গে আপনারা কথা বলতে পারেন যারা এই বিষয়ে এক্সপার্ট রয়েছে। ধরুন আপনি জার্নালিজমে যেতে চান, তো জার্নালিজম করে এমন কাউকে যদি আপনি চিনে থাকেন আগে থেকে, তাহলে তার সঙ্গে আপনারা কথা বলতে পারেন। এছাড়া যদি আপনার মনে হয় কেরিয়ার কাউন্সেলিং করতে পারেন, আপনারা চাইলে আমার সঙ্গে কথা বলতে পারেন। 1-to-1 কাউন্সেলিং হবে। তার জন্য নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে গিয়ে আপনারা ক্লিক করে আমার সঙ্গে কথা বলতে পারেন। তো বন্ধুরা, মনে রাখবেন যে এই কেরিয়ার পাথ কিন্তু সঠিকভাবে নির্বাচন করতে হবে, কেননা এটা একদিনের কাজ নয়। আপনার পুরো জীবনটা এর উপর নির্ভর করে রয়েছে এই একটা ডিসিশনের উপর। তাই ভেবেচিন্তে ডিসিশন নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল প্রথম এলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এই ধরনের কেরিয়ার রিলেটেড, জব রিলেটেড ভিডিও বানাতে থাকি। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটিতে।